আপনি কি ছোটবেলায় শিনচ্যান কার্টুন দেখেছেন? কিন্তু জানেন, শিনচ্যান কখনো ছোটদের জন্য বানানোই হয়নি। এটা ছিল সম্পূর্ণ অ্যাডাল্ট কন্টেন্ট। 1990 সালে ইয়োশিতো উসোই নামে একজন জাপানের শিল্পী জাপানের অ্যাডাল্ট ম্যাগাজিন মাঙ্গা সিরিজে এটা নিয়মিত প্রকাশ করতেন, যার রিডাররা ছিল সম্পূর্ণভাবে 18 ঊর্ধ্ব। যেখানে দেখানো হতো 5 বছরের একটা ছোট্ট বাচ্চা শিনচ্যান কিভাবে প্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে ফ্লার্ট করছে, বাবা মায়ের সাথে মুখে মুখে তর্ক করছে, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ব্যঙ্গ করছে, ডাবল মিনিং অ্যাডাল্ট জোকসও বলছে, এমনকি বডি শেমিংও করছে। ক্রমশই এই কার্টুনের জনপ্রিয়তা বেড়ে যায়। এরপর 1992 সালে প্রথমবার সেটা জাপানের টিভি প্রোগ্রাম হিসেবেও আসতে শুরু করে। বিষয়বস্তু সম্পূর্ণ একই রাখা হয়, আর তার দর্শকও থাকেন সম্পূর্ণভাবে অ্যাডাল্টরাই। এই কার্টুন ভারতবর্ষে প্রথমবার এসেছিল 2006 সালে হাঙ্গামা টিভির হাত ধরে। আর ভারতবর্ষে তো কার্টুন কখনো বড়রা দেখে না, দেখতো বাচ্চারাই, আর তারই ফলে ভারতীয় বাচ্চারা রীতিমতো প্রভাবিত হয়ে ওঠে। কখনো বাড়িতে বাবা মায়ের সাথে তর্ক, আবার কখনো শিনচ্যানের মতন অপ্রীতিকর নাচ স্কুলে গিয়ে তারা করতে শুরু করে। এমনকি বড়দের জন্য বানানো জোকসও তারা মুখে মুখে বলতে থাকে। দেখতে দেখতে বিষয়টা এতটাই গম্ভীর পর্যায়ে চলে যায়, প্রথমত বাবা মারা সেই কার্টুন দেখা বন্ধ করিয়ে দেয়, দ্বিতীয়ত আমাদের সরকার সেই কার্টুনে রোধ লাগায়। হ্যাঁ, 2008 সালে শিনচ্যান কার্টুন বন্ধ করে দেওয়া হয় ভারতবর্ষে। তবে বছর ঘুরতে না ঘুরতেই 2009 সালে হাঙ্গামা টিভি শিনচ্যান কার্টুনের কিছু দৃশ্য পরিবর্তন করে এবং ডায়লগ পরিবর্তন করে সেটাকে ভারতীয় দর্শকদের জন্য উপযোগী করে তোলে। তারপর থেকে আজকের দিন পর্যন্ত শিনচ্যান কার্টুনের জনপ্রিয়তা শীর্ষে। এমনই গল্পের ছলে নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করুন গল্প তথ্যকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার প্রিয় কার্টুন ক্যারেক্টারের নাম।